আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালটা অনেক কুয়াশা ঢাকা। আমার হাসব্যান্ড গেছে খেজুরের রস আনতে। তো আজকে খেজুরের রস খাবো ইনশাল্লাহ। আর আমাদের বাড়িতে আজকে সবার দাওয়াত, ওখানে যাব সকাল সকাল। তো খেজুরের রস খেয়ে তারপর আমি যাব আমাদের বাড়িতে। আমার ফুফাতো ভাইরা তারপর ফুফাতো বোনেরা আসবে। জি কালকে বললাম না যে কুকুর পড়ছে একটা এতে ছাড়া কি রস হয়? আব্দুল্লাহ তো খাবে না, তো খানি একটু করে খায়। দূর কাঁচা রসে যা থাকে থাক গে। আগে তো মানে মানুষের মৃত্যু থাকলে এমনি মরবে, কাঁচা রসে কি মরে? তাই দরিস তাজকে আসাক নিলে ভালো করে পড়ে যায় না। রসটা কিন্তু একদম ভালো ফ্রেশ, টল টল করতেছে। ওই যে রাজু দিয়ে ঠিক করছে তো কোন জায়গাতে দেখুন। 500 না 600 জানি। রসটা অনেক সুন্দর দাদু, তাই না? একদম টল টল করতেছে। দাদা আপনি একটু খান, অল্প একটু কাছে খান। আমাদের বাড়িতে চলে এসেছি। তো দেশি মুরগি 2টা জবাই করা হয়েছিল আগে থেকেই। আর এখন দেখা যাচ্ছে যে মেহমান অনেক হবে, এজন্য এখন এটাকেও জবাই করা হবে। এই মুরগিটা কিন্তু অনেক বড়। মুরগিটা তো দেখতে ইচ্ছে, 2 কেজি তো হবে। অনেক বড় মুরগি। কি কও? না 2 কেজি হবে। আমার মা আর আমার চাচি, মানে আমার ছোট চাচি আর আমার বড় চাচি মিলে এনারা কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে। তখনই আমি আসছি আমাদের বাড়ি থেকে। তো আমি ওনাদের রান্না দেখতেছিলাম। আর মুরগিটা জবাই করলে আমি একটু মুরগিটা পরিষ্কার করব। তো আমি যখন মুরগিটা একটু পরিষ্কার করতেছিলাম, এর ভিতরে আমার হাজবেন্ড অনেকগুলা মাছ নিয়ে আসছে আর একটা চীন হাঁস নিয়ে আসছে। ওগুলো পরিষ্কার করতে আমাকে আবার বাড়ি যাওয়ার জন্য ফোন করেছে। তো আমি এইটুকু পরিষ্কার করে দিয়ে চলে গেছি আর আসছি সবাইকে খাওয়া দাওয়া করাবে সে তখন। শুনছে তেমনই না আর কি। আচ্ছা চীন হাঁসটা কয় কেজি হবে না কন্দি? হুজুর জনে কি কইছেন? কয় টাকা নেছে এটা? 2 কেজি 2.5 কেজি হবে। 1900। ও বাবা গে, তো বাঁচতে গেলে খবর হয়ে যাবে না গোড়ার ডিমের মাথা। না খারাপ হবে না, গোড়ান গোড়ান আমার মনে হয়। তিনকে যাবে না এই করি যেটা 1 কেজি। ওকে দিয়ে পালা আনতে হবে, এটা মাপবো কতটুকু এসছে। পানি আছে বলতেছি, পাও বা কাইটে ফেলতে হবে। ছোট করে ফেলবো? ছোট করে ফেলো। কে মারতে সুবিধা হবে না, এরকম কুড়া হয়ে যাবে। চীন হাঁসটা পরিষ্কার করে বানানোর পরে আমি কিন্তু ওজন করেছিলাম। 2.5 কেজি মাংস হয়েছে, মাশাল্লাহ ভালোই হয়েছে। আমি আমাদের বাড়িতে এখন এসে দেখি যে একদম খাবার দাবার রেডি। তো কি কি রান্না করছে শর্টকাট অল্প একটু দেখাই, কারণ আর কোনো ভিডিও করা হয়নি, আমি ছিলাম না। এটা শোল মাছ ভুনা, মানে লাউ দিয়ে রান্না, আর মুড়ি ঘন্ট, যে রান্নাটা আমি সকালবেলা এসে দেখেছিলাম যে করতেছে সেটা। আর এই যে পোলাও, আর এখানে যে মাছ ভুনা আর মাছ ভাজি, এটা খাবারের ওখানে নিয়ে গেছে, আমি দেখাইতে পারি নাই। আর এই যে শসা টমেটো সালাদটা কাটা হয়েছে। আর এই যে সেই মুরগি, 3টা মুরগি। কড়াইটা কিন্তু অনেক বড়, দেখে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। আর এখানে গরুর মাংস। তো সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে। এক সাইডে দেওয়া হয়েছে পুরুষরা, মানে আমার ফুফাতো ভাইরা, তারপরে আমার হাজবেন্ড, আমার আরও 2 দুলা ভাই, চাচা, ভাই, এরা মিলে এখানে খাচ্ছে। আর অপর পাশে ভাবিরা, তারপর ফুফাতো বোন, তাদের বাচ্চারা নিয়ে সবাই খাওয়া দাওয়া করতেছে। তো খাওয়া দাওয়া আর পুরোটা দেখানো হয় নাই, কারণ ব্যস্ত হয়েছিলাম সব সময়, সেজন্য। আমরা খাওয়া দাওয়া করে তারপর বিকালবেলা একটু সবাই ঘোরাঘুরি করেছে।
এরপর রাত্রেবেলা আমরা সবাই র্যাকেট খেললাম, আমরাও খেললাম, ছোট বাচ্চারাও খেলছে। এখন হচ্ছে এই যে বড়রা খেলতেছে, মানে আমার হাজবেন্ড আর এই ছেলে। হ্যাঁ আব্দুল্লাহ, তোমার সোয়েটার সরো। হ্যাঁ খোলো। পাগল ছাগলের মামা ইমরান কো আরে পুলিশ তো সব উড়ে চলে গেল। এই যে ছায়া আগুন ভাইয়া দে। অনেক সুন্দর হয়েছে রে রকি ভাই, এদিকে আছে কে? না না, এখন ভিতরে যাওয়া যাবে না।